থ্যাংক ইউ ফর কামিং। তোমরা বসো, চা ফা খেয়েছো, ব্রেকফাস্ট করেছো? ঠিক আছে, থ্যাংক ইউ। করে নাও, যদি ওটা একটু দেখো, ওটা তো দেরি আছে। এরপরে গায়ে হলুদটা দেখো, তারপরে এটা একটা দিও, বিকেলের মধ্যে করে দিও। ওকে, ওইখানে হ্যাঁ, দেখে পড়ে যেও না তোমরা। হ্যাঁ হ্যাঁ, মিডিল লাগবে, মিডিল। হ্যাঁ, আমরা তো ওটা নেই। बस लगे दी ठीक है। अस्मिता दिव्या शुभ गंधादि अधिवासन। আপনি আরেকটু আগিয়ে বসুন, আর একটু আগিয়ে যান। আমার মেয়ের কপাল শেখা দেখি একটু যদি হাত যেতে অসুবিধা একটু আগে নেবেন। দিন মহি গন্ধ ঠিক আছে। অনয়া শিলয়া ওষা মৎকন্যায়া अस्मिता देव्या शुभगंधादि अधिवासनमुस्तु। তোমার একটা মাটি লাগবে। প্রদীপটা সামনে দিকে তিনবার। ओम अनेन प्रशस्ति पत्रेण अस्मत्कन्याय अस्मिता देव्या। থাকবেন সামনে থাকবেন, সামনে দিকে তাকিয়ে হাসবে একটু। এদিকে দেখো, এদিকে এই ক্যামেরাতে, এই ক্যামেরা তাকান, এই ক্যামেরাতে, এই ক্যামেরা। আদি গালে লেগে যাবে। এই দেখেছিস ওটা? থ্যাংক ইউ, হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ ভাই দাঁড়া, লাগাবো কি করে দেখতে দিই? এই পুরো সাইড আমাদের জায়গা দিদি কি মালা ডিঙ্কি সরি এই জায়গা বলে পড়ে ভাই তোর ফোনটা ঢুকছে। এনে ফিলোমিনা কোথায় গেল? ভাই পাগল ভাই পাগল। আচ্ছা ঠিক আছে, যাও বসো বাবা। না না আরে ওটা মোটা করে লাগালে হবে, মোটাটা করে দাও। তুমি না এরকম এরকম দেশের লোক সব সময় আসবে না 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 তোর গায়ে তোর পায়ে। একটু আগে আমরা দেখলাম বিধির একটা লুক, এখন আবার গায়ে হলুদে কি বলবে? মানে এত সুন্দর শোবার একটা লুক নিয়েছো। থ্যাংক ইউ না, তোমাদের যে ভালো লাগছে, আমাকে ভালো লাগছে বলছো, আমি খুব হ্যাপি। আর খুব তাড়াহুড়ো করে হচ্ছে, খুব হেকটিক পুরো গোটা শিডিউলটা। আমি চাইছি যাতে সবার পুরো ব্যাপারটা ঠিকঠাক হয়, সবাই যেন ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া, রিল্যাক্স, সব কিছু বিয়েতে মজা, যেন কারোর অসুবিধা না হয়, এটাই আমার টেনশন, আর কিছু না। বাকি সব টাইমে হচ্ছে না, যা হয় বিয়েতে তো 2 ঘন্টা করে ধরাই ছিল লেট হবে শুটিং এর মতো। আমরা একদম মানে দেখছি যে দশভুজা, মানে একবারে নিজের হাতে সব কিছু, এটা মানে তো দেখাই যায় না। ম্যানেজমেন্টটা তো করতেই হবে, কারণ আমার সমস্ত অতিথি, আমার সমস্ত গেস্ট, আমার সমস্ত ফ্যামিলি রিলেটিভস, সব থেকে বড় আমার বরের বাড়ির লোকজন এইভাবে আসছে এত দূর থেকে জার্নি করে, তো ওদের এই কমফর্টটা আমার কাছে আগে। পথটা যার সাথে চলতে শুরু করছি, মানে যার হাত ধরে চলতে শুরু করছে, সে আমার অনেক বছরের পুরনো বন্ধু। সেই টেনশনটা কাজ করছে না যে শ্বশুর বাড়ি থেকে কি হবে, কারণ মামনি বাবাইকে মানে ছোট থেকে চিনি, মানে আমি কাকু কাকিমা বলতাম। আমার বর তো আমার ফ্রেন্ড, তো সেই চাপটা নেই। ওই যে বললাম, ওই টেনশনটা যাতে সবকিছু অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হয়, ওইটাই একটা চাপ, আর কিছু।
এরপরে কি প্ল্যানিং? এরপরে কি দুজনের হানিমুনে চলে যাওয়া, নাকি কাজ যেগুলো অনগোয়িং চলছে সেগুলোতেই মনোযোগী হওয়া? সেইগুলোতেই আপাতত, মানে আমাদের এখন কোনো প্ল্যান নেই যে কোথায় যাব কি করব, সত্যি কথা বলতে। কারণ 10 দিনের মতো, 10 দিন না 12 দিনের মতো ছুটি নিয়েছি কাজের থেকে। তো তারপরে আবারও সেই মাসেতে ছুটি পাওয়াটা একটু চাপের হয়ে যায়। তো দেখা যাক কবে দুজনে মিলে আবার একটু ছুটি পাই, নেক্সট মান্থ বা তার পরের মাস, বা যাই হোক কখন ছুটি পাই দুজনে একসাথে, তখন প্ল্যান করে যাওয়া যাবে। দুজনেই কি বাঙালি মতে একদম পুরো ছাদনাতলায় বসছে? বাঙালি মতে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর মেনু কি দুই তরফ থেকে কি কি ঠিক হয়েছে আপাতত মোটামুটি ভাবে? এখনো অবধি বিশ্বাস করুন আমার কেনাকাটি অর্ধেক কিছু হয়নি, আর 10টা দিন বাকি বোধহয়। তো 10-11টা দিন বাকি। তো সিরিয়াসলি আমার কেনাকাটি এখন অবধি শেষ হয়নি। তো সবকিছু মিলিয়ে খুব খুব হ্যাপাজার্ট হচ্ছে বিষয়টা। মানে এরকমই হয়তো হয় সবার ক্ষেত্রে, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে। তো শুটিং, বাড়ির কাজ, বিয়ের কাজ, ইনভাইট করা সবাইকে, সব মিলিয়ে ভীষণ কেটে আছি। তো এখনো পর্যন্ত ডিসাইড করেছি আমরা, কিন্তু অনেক কিছু চেঞ্জেসও হতে পারে। তো সেই মানে এখন কিছু বলতে পারবো না আমি। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।